সম্মানীয় প্রধান শ্রীমতী অর্চনা মাইতি মহোদয়া আমাদের সামনে উপস্থিত হয়ে কাছের মানুষ এবং কাজের মানুষ পরম সম্মানীয় বঙ্কিমচন্দ্র হাজরা মহোদয়, আমরা আনন্দিত এবং দুঃখিত। আমাদের রাজ্যের পৌরমন্ত্রী আমাদের রাজ্যের পৌরমন্ত্রী সম্মানীয় বঙ্কিমচন্দ্র হাজরা মহোদয় উপস্থিত থাকছেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য, সম্মানীয় মেয়র সংস্কৃতি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ, সম্মানীয় পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় উদ্বোধন করছেন স্বেচ্ছায় রক্তদান শিবিরে। আর আমরা প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আজকে শুভ অনুষ্ঠান বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান 2025 উদ্বোধন করছেন মাননীয় মন্ত্রী সুন্দরবন উন্নয়ন দপ্তর মাননীয় শ্রী বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয়। আমরা ইতিমধ্যে উদ্বোধন সঙ্গীতের সঙ্গে সঙ্গে জানেন আপনারা হাজার ব্যস্ততার মধ্য দিয়ে উনি এসেছেন, স্বাভাবিক কারণে আমরা আমাদের যে ব্যবস্থাপনার মধ্য দিয়ে বরণ করে নেওয়ার দায়িত্ব বরণটা করে নিই। আজ সবারই জানাই অভিনন্দন, এসেছো যারা এই অনুষ্ঠানে, আজ সবারই জানাই অভিনন্দন। অতীতের বন্দরে তোমাদের অন্তরে আমরা জানাই আস্পন্দন, আজ সবারই জানাই অভিনন্দন। এসেছো যারা এই অনুষ্ঠানে, আজ সবারই জানাই অভিনন্দন। তাম্রলিপ্ত আজ নবগরিমায়, তোমাদের করিয়া আহ্বান। তাম্রলিপ্ত আজ নবগরিমায়, তোমাদের করিয়া আহ্বান। ভারতের সৃষ্টিতে তোমাদের অবদান হয়ে থাক চির অম্লান। সাজিয়ে মনের ডালায় এসো গো বরণ করি, কপালে লাগাই চন্দন, আজ সবারই জানাই অভিনন্দন। এসেছো যারা প্রদীপ প্রজ্বলন করছেন নামখানা পঞ্চায়েত সমিতি সম্মানের সহকারী সভাপতি রিঙ্কু দাস মহোদয়া। প্রদীপ প্রজ্বলিত করছেন আজ সবারই জানাই আমাদের মানসী ভট্টাচার্য মৌসুমী গ্রাম পঞ্চায়েতের সম্মানীয় প্রধান। প্রদীপ প্রজ্বলন করছেন শিবরামপুর গ্রাম পঞ্চায়েতের সম্মানীয় প্রধান অর্চনা মাইতি মহোদয়া। প্রদীপ প্রজ্বলন করছেন নামখানা পঞ্চায়েত সমিতির সদস্য সম্মানীয় স্বদেশ রঞ্জন গায়ন মহোদয়। হ্যাঁ গাড়ি 8 নমস্কার। আজকে
বিবেকানন্দ লাইফ বিল্ডিং একাডেমি কেজি নার্সারি স্কুল, যা পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত একটি শিক্ষা প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের আজকে রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে। এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য শ্রী অখিলেশ বারুই মহাশয়, উপস্থিত রয়েছেন আমাদের বিশিষ্ট সমাজসেবী সদ্য শ্রী ধীরেন্দ্রনাথ দাস এবং আমাদের শিবরামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান থেকে শুরু করে এবং গ্রাম পঞ্চায়েতের সদস্যবৃন্দ, তারা সবাই রয়েছেন, মায়েরা রয়েছেন, প্রিয় ছাত্রছাত্রী রয়েছেন, তাছাড়া রয়েছেন নামখানা পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি শ্রীমতী রিঙ্কুবালা দাস মহাশয়, রয়েছেন আমাদের ওসি সাহেব বিভাস সরকার মহাশয়, তিনিও উপস্থিত আছেন। সবাইকে যথাযোগ্য সম্মান শ্রদ্ধা জানিয়ে একটি কথা বলতে চাই, রক্তদান একটি মহৎ দান। বিশ্বের যা কিছু দান আছে তার থেকে সবচেয়ে বড় দান হচ্ছে এই রক্তদান। এক বিন্দু রক্তের বিনিময়ে একটি মানুষের জীবন ফিরে পায়। এবং আপনাদের অনেকের ধন সম্পদ আছে, অর্থ আছে, আপনারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দান করেন, কেউ ভারত সেবাশ্রম সঙ্গে দান করেন, কেউ রামকৃষ্ণ মিশনে দান করেন, কেউ আবার বিভিন্নভাবে বিভিন্ন মন্দির মসজিদ তৈরি করার ক্ষেত্রে আপনারা দান করে থাকেন। কিন্তু এক বিন্দু রক্তের বিনিময়ে একটি হিন্দু মুসলিম বোন, হিন্দু ভাই রক্তে তার জীবন ফিরে পায়, আবার মুসলমান ভাই রক্তে একটা হিন্দু ভাই তার নিজের জীবন ফিরে পায়। এই রক্তদান শিবিরের মধ্য দিয়ে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন আমাদের বজায় থাকে। আজকের ভারতবর্ষের আকাশে বাতাসে ধ্বনিত হচ্ছে আজকের সাম্প্রদায়িক সম্প্রীতি ভারতবর্ষের আছে কি থাকবে না আগামী দিনে, যা নিয়ে আজকের সারা ভারতবর্ষ নয়, সেই জায়গাতে দাঁড়িয়ে ভারতবর্ষের 140 কোটি মানুষের কাছে আজকের প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। আজকের নয়, গতকাল একটি বিদ্যালয়ে গেছিলাম, কৃষ্ণপুর হাই স্কুল উচ্চ মাধ্যমিকের, তাদের 75তম বার্ষিক 75তম ওদের অনুষ্ঠানে যোগদান করবার জন্য ওরা আমাকে উদ্বোধক হিসাবে ডেকেছিল। সেখানে আমি ডক্টর বি.আর. আম্বেদকরের একটি আবক্ষ মর্মর মূর্তি স্থাপিত হয়েছিল, তা উন্মোচন করলাম। তা আজকে ডক্টর বি.আর. আম্বেদকর, যিনি ভারতবর্ষের সংবিধান রচনা করেছেন, আজকে সেই ডক্টর বি.আর. আম্বেদকরের পবিত্র সংবিধানকে পাথেয় করে আজকের যখন দেশ এগিয়ে চলেছে, ঠিক তারই ক্ষেত্রে বি.আর. আম্বেদকরকে কিভাবে, তিনি একজন এসি সম্প্রদায়ের মানুষ ছিল বলে তাকে কিভাবে অসম্মান করা হচ্ছে আপনারা বুঝতে পারছেন। তা আজকের দিনে ভারতীয় সংবিধান আজকের কোন জায়গাতে গিয়ে দাঁড়াবে সেটা আমাদের প্রশ্ন চিহ্নের মধ্যে দেখা দিয়েছে। আমার এই যে কচি কাঁচা যারা এই একাডেমিকে পড়াশোনা করে, এরা যারা শিক্ষকরা আছেন, এরা অল্প পয়সা নিয়ে এদের পড়াশোনা করে, কারণ এরা তো পার্মানেন্ট টিচার নয়। এরা, তাই তো, এরা কি পার্মানেন্ট টিচার নয়? এরা শিক্ষিত বেকার, তার মাঝখানে এই কচি কাঁচা ছেলেদের পরিবারের অভিভাবকরা যেটুকু টাকা দেন, সেই টাকা এই কমিটি সবাইকে একটা ভাগ করে দেন। কিন্তু এদের তো শিক্ষাগত যোগ্যতা রয়েছে, কিন্তু বর্তমান কর্মসংস্থান এমন একটা জায়গাতে গিয়ে পৌঁছেছে, সারা ভারতবর্ষের বিগত 3 বছরের যা হিসাব
3 কোটি বেকার এখনো রয়েছে, যে প্রতিশ্রুতি কথা বলেছিলেন নরেন্দ্র মোদী একটি অপন্ন হবে না। আজকে সেই জায়গাতে দাঁড়িয়ে আমি আপনাদের কাছে অনুরোধ করব, যারা আমাদের শিক্ষক ও শিক্ষয়িত্রীরা যারা রয়েছেন, তাদের হাজারো হাজারো সেলাম জানাবার ভাষা আমার নেই, কারণ আপনাদের আন্তরিকতায়, আপনাদের ভালোবাসায় আজকের এই কচি কাঁচা ছেলেরা, তাদের যে উজ্জ্বল ভবিষ্যৎ আপনারাই তৈরি করে দেবেন। আমি তাই বলবো যে আজকের স্বামী বিবেকানন্দ বলুন, আজকের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলুন, আর নেতাজি সুভাষচন্দ্র বসু বলুন, সবাই চেয়েছেন যে আমাদের এই ভারতবর্ষ যাতে স্বামী বিবেকানন্দ, বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ, যিনি বিশ্বের দরবারে গিয়ে সেদিনকার ভারতবর্ষের যে ঐতিহ্য, ভারতবর্ষের যে সনাতন আদর্শ তিনি সেদিনকার তুলে ধরেছিলেন। আর আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু, যিনি একদিকে গান্ধীজির অসহযোগ আন্দোলন, অন্যদিকে নেতাজি সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ ফৌজ গঠনের মাধ্যম দিয়ে কি করে ভারতবর্ষ থেকে ব্রিটিশের হাত থেকে ক্ষমতা হস্তান্তরিত হয়েছিল তার ইতিহাসও আপনারা কম বেশি জানেন। আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তিনি যদি সেই দিনকার এই বর্ণ পরিচয়টা না লিখতেন, তাহলে আমরা অ আ ক খটা বোধহয় জানতে পারতাম না। এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সেদিনকার বিধবা বিবাহ প্রথা তিনি চালু করেছিলেন। আগে কেউ মারা গেলে স্বামী, তার বিয়ে হতো না, তিনি বিধবা বিবাহ প্রচলন তিনি চালু করেছিলেন। তিনি ছিলেন মাতৃভক্ত, মায়ের প্রতি ছিল তার শ্রদ্ধা। তাই আজকের এই রক্তদানের মধ্য দিয়ে এই রাজনগর বিবেকানন্দ লাইফ বিল্ডিং একাডেমি এরা একটা ভালো জায়গাতে যাক, আমি সেই কামনা করি। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। পরে যখন আমি আসব, এই তো রাস্তা দিয়ে যাওয়া আসা করি, তখন আপনাদের ক্লাস চললে এটা রাস্তার পাশে একদিন আমি স্কুলে এসে ছাত্রদের সঙ্গে আমি কথাবার্তা বলব। তবে আজকের দিনে দাঁড়িয়ে শুধু একটাই কথা বলে যাচ্ছি, এই রক্তদান শিবিরের মধ্য দিয়ে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন স্থাপিত হয়। কারণ কে হিন্দু, কে মুসলিম, কে জৈন, কে খ্রিস্টান বড় কথা নয়, সবাই মানুষ, সবাই উপরে মানুষ সত্য, তার উপরে নেই। আজকের কবি চণ্ডীদাস সে কথা বলে গেছেন। অতএব আমি বলবো, আমার ছোট ছোট কচি কাঁচা, তোমরা ভালো করে পড়াশোনা করবে, তোমরা বড় হবে, তোমরা মানুষ হবে। স্বামীজি চেয়েছিলেন মানুষ চাই, মানুষ চাই, আর সব হইয়া যায়। তাহলে তোমাদের তো মানুষ হতে হবে, বাবা মাকে শ্রদ্ধা করতে হবে, গুরুজনকে শ্রদ্ধা করতে হবে। তিনি বলেছিলেন শ্রদ্ধা বান লভতে জ্ঞান, বলেছিলেন স্বামী বিবেকানন্দ। হ্যাঁ, পিতৃদেব ভব, মাতৃদেব ভব। আর কি বলেছিল? আচার্য দেব ভব। আচার্য কারা? শিক্ষকরা হচ্ছে আচার্য। আচার্য দেব ভব বলেছিলেন। তাই তোমরাও বড় হবে, মানুষ হবে, এটাই স্বামীজির কাছে প্রার্থনা জানাই। হ্যাঁ, ঠাকুরের কাছে প্রার্থনা জানাই, তোমরা সবাই ভালো থাকো, সুখে থাকো, সুন্দর থাকো। ধন্যবাদ। অসংখ্য শ্রদ্ধা এবং সম্মান জ্ঞাপন করে আজকে রূপধর মহোদয়কে একটি স্মারক পাঠ করছেন রবিশঙ্কর বাবু, এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহোদয়। এটি সম্মানীয় উদ্বোধক হাতে তিনি অর্পণ করবেন। হে মহান সুজনেশু, চলিষ্ণুতাই জীবন। এগিয়ে চলার মন্দিত ছন্দে আপনি নিজেকে করেছেন নিবেদিত প্রাণ। প্লেন লিভিং অ্যান্ড হাই থিঙ্কিং হয়েছে আপনার জীবন বেদ। আপনার নিকট অনেক প্রত্যাশা সুন্দরবন তথা পশ্চিমবঙ্গের মানুষজনের। সেই ইতিবাচক প্রত্যাশা পূরণের আপনি এগোচ্ছেন, আর পশ্চাতে অগণিত মানুষের অকুণ্ঠ সমর্থন আপনার অগ্রগমনে পথকে নিষ্কণ্টক করবে। হে সৌম্য, আপনি ব্যক্তিগত জীবনে একজন শিক্ষক,
শিক্ষাকে বৃত্তি নয় ব্রত হিসেবে গ্রহণ করে পরম যত্নে, নিষ্ঠায়, শৃঙ্খলায়, নিয়মানুবর্তিতায় ও অক্লান্ত পরিশ্রমে যে মহৎ দৃষ্টান্ত রেখে গেলেন তা অনুধাবন ও অনুকরণযোগ্য। কোনো আর্থিক প্রলোভন আপনাকে ব্রতের মহান আদর্শ থেকে বিচ্যুত করতে পারেনি। তেমনি আপনার সাংগঠনিক দৃঢ়তা, চিন্তাভাবনা, বাগ্মিতা, নিজস্ব মৌলিকতার দীর্ঘ শ্রমশক্তি, মানুষের মধ্যে নিজেকে হারিয়ে ফেলার অমিত মানসিকতাই আপনাকে রাজ্য প্রশাসক রূপে গৌরবান্বিত করেছে। হে প্রাজ্ঞ, আপনার দরদী হৃদয়ের সস্নেহ ও আশীর্বাদের হাত আমাদের কচিকাঁচাদের স্থির স্পর্শ করে থাকুক। আপন হতে বাহির হয়ে সকলের মাঝে দাঁড়িয়ে যে অনুপ্রেরণা যোগালেন তা আমাদের পাথেয় হোক। আর মঙ্গলময় ঈশ্বরের নিকট কামনা করি আপনার সুদীর্ঘ নিরোগ সুস্থ সবল দেহ মনের। শুভেচ্ছান্তে প্রধান শিক্ষক ও সহশিক্ষক শিক্ষিকা বৃন্দ এবং বিদ্যালয় পরিচালন কমিটির সদস্যবৃন্দ। স্যার, থ্যাংক ইউ। আপনি তুলে দিচ্ছেন এমন একটা সময়ের মধ্য দিয়ে উনি হাজারো ব্যস্ততা নিয়ে আমাদের এই বিদ্যালয়ে পৌঁছেছেন, আমরা সত্যি কৃতজ্ঞ। আমরা কৃতজ্ঞতা ওনার কাছে স্বীকার করছি যে ব্যস্ততার মধ্য দিয়েই আসছে। বিবেকানন্দ লাইব্রেরি ওনাকে ওনার ধরিয়ে দিন ওনার হাতে প্রণাম শ্রদ্ধা জানিয়ে আপাতত উনি ব্যস্ত আছেন, চলে যাচ্ছেন। আর বাকি অনুষ্ঠান চলতে থাকুক। আমরা একটু জোরসে করতালের মাধ্যম দিয়ে অভিবাদন জানাবো এবং শ্রদ্ধা জানাবো যেন উনি আমাদের এই বিদ্যালয়ে আবারও পুনরায় আসেন এবং আমাদের ছাত্রছাত্রীদের সঙ্গে। আচ্ছা, একদম 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 ধন্যবাদ ধন্যবাদ। এই সবাই দাঁড়িয়ে পড়ো, সবাই দাঁড়িয়ে পড়ো। থ্যাংক ইউ বলো সবাই। দাঁড়িয়ে 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 পড়ো। সবাই কিন্তু প্রণাম করবে কিন্তু। প্রণামটা ক্যাপচারিং হচ্ছে তো? আচ্ছা, আমাদের একটা ট্রে দিন না একটা। এই নাই নেন। এইখান থেকে ট্রান্সফার সিস্টেম কি এখন ঠিক আছে? তাহলে পেন্ডিং রাখছে, তোমাকে শোনো দেখা করতে হবে, কাগজপত্র দিয়ে কি প্রসেস করছো দিতে হবে। যাবি তো বাবুকে নিয়ে দিবি তো, কি করবি? এই বাবুকে নিয়ে সব এখানে ওই সব দরকার এর কথা না, মানুষ কথা না। তুই একে নিয়ে যাবি, কাগজপত্র দিয়ে যাবি। কেউ তাড়াহুড়ো করবে না, তোমরা একদম সারিবদ্ধ হয়ে নাও, সারিবদ্ধ হয়ে নেবে সবাই। আমি বলে দেবো যে বিশ্বজিৎ যাচ্ছে, ওই বাবুটা দেখে এক একজন নাও, প্রণাম করো, সাইড হয়ে যাও। তুমি তো একটা দায়িত্ব আমাকে দিল, তুমি ভাবো। ঠিক আছে,
আমরা সবাই টাটা বলবো স্যারকে। ওনাদের চকলেট দিয়ে দাও। যাবো বলে ভাই আমি মাননীয় বিধায়ক শ্রী বঙ্কিমচন্দ্র হালদার মহোদয়, উপস্থিত যারা ছিলেন অতিথিবর্গ, সকলের উপস্থিত আজকে আমাদের এই মহতী কর্মযজ্ঞের সূচনা হয়েছে। এখনো অনেকেই রক্তদান বাকি আছেন, যারা রক্ত দেওয়ার আগ্রহী